সবচাইতে পছন্দের সেই সাথে দুর্দান্ত স্বাদের ইলিশের মালাইকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশের মালাইকারি যাদের এখনো এভাবে খাওয়া হয়নি আমি রিকমেন্ড করছি একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। শুরুতেই নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক, এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ দিব এখানে কাঠবাদাম বাটা। কাঠবাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামটাও এখানে ব্যবহার করা যাবে। এখানে 1 টেবিল চামচ দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এবার সবকিছু ভালো করে মিক্সিং করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা টক দইয়ের এই মিশ্রণটা যখন আপনি রেডি করবেন তখনই একটা দুর্দান্ত স্মেল পাবেন। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশের টুকরোগুলোকে এই মিশ্রণটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট সময়। উপরে কিছুটা পরিমাণ তেল দিচ্ছি। ম্যারিনেশনের সময় যদি একটু তেল ব্যবহার করা যায় এই ম্যারিনেশনটা অনেক ভালো হয়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব, যেটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলোকে রেখে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1 চামচ দিব এখানে ভাজা জিরার গুঁড়া। খুব সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে তেলটা ছেড়ে যাবে তখন মাছগুলো দিয়ে আরো 4 থেকে 5 মিনিট সময় রান্না করব। এবার হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে চুলার জালটাকে একেবারেই বাড়িয়ে দিব। যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন কয়েকটা আস্ত কাঁচামরিচ, সেই সাথে অল্প পরিমাণ একটু চিনি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলেই আমার দুর্দান্ত স্বাদের ইলিশের মালাইকারিটা একেবারেই রেডি। এটা ভাত পোলাও সবকিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে।